হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি চলে আসলাম আবারও আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা বাড়ির সবাই অনেক ভালো আছি। আমরা এখন অনেক হ্যাপি। আমাদের পরিবারের সবাই আমরা একসাথে হয়েছি অনেক দিন পর। এই তো এখন মাছটা এনেছিল ওরা কালকে, আজ ভিজিয়ে রান্না করব। আজকে আমার হাজবেন্ড আসবে ঢাকা, মানে শ্বশুরবাড়ি, সেজন্য সে ইলিশ মাছ ছাড়া অন্য কোনো মাছ খায় না, তাই তার জন্য ইলিশ মাছ রান্না করা হবে। তারপর দেখুন সকালে ঘুম থেকে উঠে দেখি বাইরে যাব। এখন দেখি দুই পাশে দুইটা গরু, আমাদের কুরবানির গরু। এখন কেউ বাইরে যাইতে পারেনি, সবাই দরজার সামনে দাঁড়িয়েছিল। পরে আমার আব্বা এসে গরু সারিয়ে দিছে, তারপরে আমরা টয়লেটে গেছি। আর আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, আমার ভিডিওটা স্কিপ না করে পুরোটা ভিডিও দেখবেন। আর আমার ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তারপর দেখুন মাছটা কেটে নিলাম। কেটে এখন থেকে বাজার থেকে আইসক্রিম পাঠাইছে। আইসক্রিমটা খেয়ে আমরা ঠান্ডা ঠান্ডা হয়ে পরে রান্না করতে গেলাম। আর আমার ভিডিওটাতে অবশ্যই একটা লাইক দিবেন। আপনাদের একটা লাইকই অসংখ্য মানুষের কাছে আমার ভিডিওটা পৌঁছায় দিবে। আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এই দেখুন এই শাকটা ভীষণ মজা ছিল। এটা আমাদের মুন্সিগঞ্জের ক্ষুদ্রা শাক বলে। এই শাকটা প্রায় অনেক বছর পর খেলাম, আমার ভাবির বাপের বাড়িতে এনেছিল। সত্যি অনেক মজা ছিল শাকটা। তারপর দেখুন মাছটা ভেজে নিলাম। মাছটা ভেজে পেঁয়াজ দিয়ে ভুনা করব। রান্না করলে খাবে না ওর বাবা, আবার পেঁয়াজ দিয়ে ভুনা করে দিলাম, সেটা খাবে। আবারও বলছি আপনাদের, আমার চ্যানেলটা যদি একটু ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনারা। তারপর দেখুন মাছটা ভাজার পরে লুকটা কেমন আসছে, তো ভাবলাম একটু সাজিয়ে আপনাদের সাথে শেয়ার করি, সেটাই শেয়ার করলাম। অনেক দিন পর, অনেক বছর পর আমরা 4 ভাই বোন একসাথে ঈদ করব। অনেক বছর করি না আসলে, আমার এখানে ঈদটা করা হইতো না। আমি তো আসছিলাম আমার ফুফাতো বোনের বিয়ে খেতে আরও 1 মাস আগে। তো আমার আব্বা বলছিল যে তোমার ভাই তো কুরবানি দিবে 2টা করে, আমার হাজবেন্ড তো কুরবানি দিবে না, সেজন্য বলছে যে তুমি যাইও না, এখানে থাকো। আমি অনেক যেতে চাইছিলাম কিন্তু আমাকে যেতে দেয় নাই, সেজন্যে 4 জন একসাথে হব, না হলে আমার এখানে থাকা কথা ছিল না। বিয়ের উপলক্ষে আসা হয়েছিল, সেজন্যই থাকা হইল। তারপর দেখুন মাছটা আমি ভুনা করে নিলাম, মশলাটা কষিয়ে ভালোভাবে মাছটা দিয়ে তারপর একটু জলে পানি দিয়ে মাখা মাখা করব। এরপর তেলাপিয়া মাছ রান্না করব। ওই মাছে তো সবার হবে না, সদস্য বেশি আমাদের, সেজন্য ভাবলাম দুপুরে ওটা দিয়ে খাবো, রাতে এটা দিয়ে খাবো। এরপরে মাহির আব্বু তো চিংড়ি মাছ আর ইলিশ মাছ খায়, অন্য কোনো মাছ খায় না, সেজন্য তার জন্য একটু চিংড়ি মাছও রান্না করা হইলো। তারপর ডিমও রান্না করা হয়েছিল, সেটা ভিডিও করতে পারি নাই, অফ ক্যামেরায় রান্না করা হয়েছিল। আর আমার ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আবারও বলছি ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তারপর দেখুন অফ ক্যামেরাতেও আমি উস্তাবাজি করেছিলাম, ভাবলাম একটু এটাও শেয়ার করি আপনাদের সাথে। রান্নাবান্না শেষে তারপরে এই দেখুন ফুচকা কিনে আনলো, একটু ফুচকা খেলাম। ঢাকা শহরে ফুচকা খেতে না জানি কত মজা, যে খায় সে বুঝে। আসলে গ্রামের ফুচকা বেশি ভালো না, মজা হয় না, এখানে ফুচকা আনলে অনেক মজা লাগে। আবারও বলছি, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন।
আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।